প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মানে আজকের দিনে ভগবান জগন্নাথ তার দাদা শ্রী বলভদ্রদেব আর বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। অনেকে কিন্তু জগন্নাথের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরকে শ্রী জগন্নাথদেবের জন্মস্থান হিসেবেও মানেন। বলা হয় শ্রীমন্দিরে সবাই প্রবেশ করতে পারে না বলে বছরে একবার স্বয়ং জগন্নাথ দেব মন্দিরের বাইরে আসেন তার সমস্ত ভক্তদের সাথে দেখা করতে। আজ বাড়িতে একটু ছোট করে পুজোর আয়োজন করেছিলাম। কয়েক বছর আগে পুরী থেকেই জগন্নাথ দেবকে আমি এনেছিলাম। সেই থেকেই ঘরে পুজো করি। প্রত্যেক বছর একবার করে আমাদের পুরী যাওয়া হয়। কেন জানি না ওই জায়গাটা আমাকে বারবার টানে। ওখানে গেলে একটা আলাদাই শান্তি আসে। আজ এইটুকুই আয়োজন করা সম্ভব হয়েছে আমার পক্ষে। ভোগ করার একটু ইচ্ছে থাকলেও একার পক্ষে করে ওঠা আর পসিবল হয়ে ওঠেনি। বাড়িতে পুজো করলে বেশ একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়, পজিটিভ ফিলিংস আসে। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। জয় জগন্নাথ। আমি ব্রাহ্মণ ডেকে পুজো করানোর থেকে নিজে পুজো করতে একটু বেশি পছন্দ করি। যেমন পারি তেমনই করি। একটু গুগল করে নিই, নিয়মকানুন দেখে নিই। আমার মনে হয় ভক্তি ভরে মন থেকে ঈশ্বরকে ডাকলে সে ঠিকই শোনেন। আজ সারাদিন আমার ঘরে জগন্নাথ শ্লোক চলছে। এটা শুনলে এত রিলিফ লাগে কি বলবো। আমি যখন একা থাকি নর্মালি এমনি ঘরে কাজ করি তখন আমি এটা চালিয়ে রেখে দিই। পুজো করেছি বলে আজ একদম নিরামিষ বাড়িতে গোবিন্দভোগ চালে খিচুড়ি আর একটু ভাজা বানিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে আর সময়ও পাইনি কিছু। তো এইভাবেই কাটলো আমার রথযাত্রা। বিকালে একটু রেডি হয়েছিলাম মাকে প্রসাদ দিতে যাবো বলে। তো এখন আমি বেরোই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।